শেয়ার করব আজকে খুবই হেলদি একটা পাকোড়ার রেসিপি। পেঁপে দিয়ে তৈরি করেছি আমি এই পাকোড়া, যেটার নাম দিয়েছি পেঁপের পেঁয়াজি বা পেঁপের বড়া। চলে যাচ্ছি সরাসরি প্রস্তুত প্রণালীতে। পেঁপের পাকোড়া তৈরি করার জন্য আমি একটা মাঝারি সাইজের পেঁপের 4/1 অংশকে এভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে একটা গ্রেটার দিয়ে পেঁপেটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। চাইলে পেঁপেটাকে আপনারা ছুরি দিয়েও কুচি কুচি করে কেটে নিতে পারেন, কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে সময় বাঁচে, কষ্টও কম হয়। সেই সাথে খেতে গেলে এটা যে পেঁপে দিয়ে তৈরি করা হয়েছে সেটাও কেউ বুঝতে পারবে না। পেঁপেটাকে আমি গ্রেট করে নিয়েছি। এরপরে এতে একে একে অ্যাড করছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টি ডিম, আধা কাপ পরিমাণ বেসন, প্রায় 1/4 কাপের মতো ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, আধা চা চামচ জিরার গুঁড়ি, আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ রসুন বাটা এবং প্রায় 1 চা চামচের মতো লবণ। সবকিছুকে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁপের এই মজাদার পাকোড়াটি তৈরি করার জন্য জাস্ট এই কয়টা উপকরণই কিন্তু যথেষ্ট। আপনারা যদি এই পাকোড়াটা একটু ক্রিস্পি চান তাহলে কিন্তু একটু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। বিকেলের চায়ের সাথে কিন্তু এটা খুবই মজাদার একটা রেসিপি, সেই সাথে হেলদিও বটে। মাখানো হয়ে গেলে সবশেষে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়েও আবার সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। ব্যাটারটা মাখানো হয়ে গেলে আমি জাস্ট 5 মিনিটের জন্য একটা সাইডে একটু রেখে দিব। এতে করে পেঁপে থেকে সামান্য পরিমাণ পানি বের হয়ে আসবে। 5 মিনিট পরে চলে যাচ্ছি এটা ভেজে নিতে। একটা কড়াইতে গরম করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। এই তেলে ব্যাটার থেকে চামিচি করে পাকোড়ার শেপে আমি তেলে দিয়ে দিচ্ছি। আর পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে। পাকোড়াগুলোর একটা সাইড সোনালি বাদামি হয়ে আসলে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে উভয় পাশে সোনালি বাদামি করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না, এতে করে বাহিরটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা কাঁচা থেকে যেতে পারে। উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে তেল ছেঁকে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। এভাবে করে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। খুবই মজার এবং স্বাস্থ্যসম্মত পেঁপের এই পাকোড়া বা পেঁয়াজি খেতে কিন্তু খুবই টেস্টি। বিকেলে চায়ের সাথে খুবই ঝটপট একটা রেসিপি। আশা করছি হেলদি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমাদের দেশীয় সবজির অনেক ধরনের পাকোড়ার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, যেগুলির লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।